বিগত দিনে যেটা হয়েছে, আপনাদের অবস্থা ছিল হৈমন্তী শুক্লার গানের মতো, আমার করার কিছুই ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখলাম। কিন্তু এইবার হবে উল্টোটা, মানে চেয়ে চেয়ে দেখার আর সময় আপনাদের থাকবে না, আপনারা খালি করতেই থাকবেন। আমাদের সামনে যারা বসে আছেন তারা সবাই এই আগামী নির্বাচনের মূল কারিগর। আমি কি ঠিক বললাম? আপনারাই হচ্ছেন মূল কারিগর। অবশ্য কারিগর কথাটা শুনে হয়তো আপনারা ভাবছেন এখানে কোথায় যেন একটা নেগেটিভ গন্ধ পাওয়া যাচ্ছে, কারিগরি, ইঞ্জিনিয়ারিং, এইগুলি, তাই না? আমি ইচ্ছা করেই কারিগর শব্দটা ইউজ করলাম এই কারণে যে এই শব্দগুলি মোটেও নেগেটিভ নয়, আমরা নেগেটিভ বানিয়েছি। আমার মতে সবচেয়ে বেশি নেগেটিভ যেটা বানিয়েছি আমরা, সেই শব্দটা হচ্ছে জিরো টলারেন্স। এই শব্দটা শুনলে সবাই হাসে, তো এইগুলি আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এই শব্দগুলিকে আবার যথাস্থানে বসাতে হবে। তো আমি আপনাদের জন্য ইংরেজি শব্দ ইউজ করতে পারতাম। ইংরেজি শব্দ ইউজ করলে কি করতাম, নির্বাচন যদি হতো ইভেন্ট, তাহলে আপনারা হতেন ইভেন্ট ম্যানেজার। তো একটা ইভেন্ট পরিচালনার দায়িত্ব তো ইভেন্ট ম্যানেজারেরই থাকে, এবং আমার বিশ্বাস আপনারা সেটা পারবেন। কি পারবেন না? অবশ্যই পারবেন। তো বিগত দিনে যেটা হয়েছে, আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি। আপনাদের অবস্থা ছিল অনেকটা এরকম হৈমন্তী শুক্লার গানের মতো, আমার করার কিছুই ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখলাম। কিন্তু এইবার হবে উল্টোটা, মানে চেয়ে চেয়ে দেখার আর সময় আপনাদের থাকবে না, আপনারা খালি করতেই থাকবেন। তবে এটাও ঠিক, আমরা সবাই কি চেয়ে চেয়ে দেখেছিলাম? আমরা কেউ কেউ তো আবার একটু বেশি উৎসাহী হচ্ছিলাম, তাই না? এটা আমি আত্মসমালোচনা থেকে বললাম, ডোন্ট টেক ইট ফিজিক্যালি, পার্সোনালি। হ্যাঁ, তো এবার আর আমরা সেটা করবো না, আমরা আমাদের দায়িত্বটাই পালন করব। কি বলেন? এতগুলা কথা বলা আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য। আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই নির্বাচনকে উঠিয়ে আনার মূল দায়িত্ব আপনাদের, আপনারা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এই অনুষ্ঠানে একটু অনাগ্রহী ছিলাম যে এটা আপনাদের অনুষ্ঠান কেন, তবে আমি যদি আজকে উপস্থিত না থাকতাম আসলে ভুলই করতাম, কারণ আমার এরকম একটা ফোরাম দরকার ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমরা যখন কানেক্ট হই, জুমে, তখন দেখা যায় একজন কানেক্ট হয়, 10 জন কানেক্ট হয় না। এটা কেন আমি বুঝি না। অথচ আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের লোকজন যখন এরকম জুমে কানেক্ট হয়, দেখা যায় লক্ষ লক্ষ লোক কানেক্ট হয়ে যায়। এটা কী করে সম্ভব? অবশ্য আজকে আমরাও আন্ডারগ্রাউন্ডে আছি, লিটারেলি আন্ডারগ্রাউন্ডে আছি। তো যাই হোক, আমার নির্বাচন কমিশনে একটা পূর্ণাঙ্গ আইটি সেকশন থাকা সত্ত্বেও আমরা কেন জুমে কানেক্ট হতে পারি না, এটা আমার একটা প্রশ্ন বলতে পারেন, আত্মসমালোচনা বলতে পারেন। কারণ আমাদের সামনে তো অনেক মিটিং করতে হবে, এরকম সমাবেশ তো আমরা প্রতিদিন করতে পারবো না। পারবো কি? আমাদের তো জুমে দেশে বিদেশে কানেক্ট হতেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেটা আমাদের কি, আমরা একটু আগে দেখলাম, অনুষ্ঠান শুরুতেও দেখলাম যে আপনারা কানেক্ট করতে পারছিলেন না, আমাদের ঘাড় ঘুরিয়ে এটা দেখতে হচ্ছিল। এটা কি আমাদের ছিল? আজকে যদি বাইরের মেহমানরা থাকতেন, তারা কি বলতেন? আমাদের এটা নিয়ে, আমাদের এই দুর্বলতা দেখে তারা হাসতেন না? এটা কি আমাদের জন্য লজ্জাজনক ছিল না? তো আমি আইটি সেকশনকে বলবো, শুধু আইটি কেন, 50 বছরের পুরনো প্রতিষ্ঠানের হাইলি ইকুইপ টেকনিশিয়ানসরা আছেন, তো সেখানে কেন এরকম হবে? এই বিষয়টা একটু সবাই ভেবে দেখবেন যারা সংশ্লিষ্ট, কারণ এটা আমাদের লাগবে। আর যেই মেসেজগুলোর কথা বলছিলাম, যে সেটা হচ্ছে আমাদেরকে একটা নির্বাচনটা অনুষ্ঠান করতে হবে জেন্ডার বান্ধব করতে হবে, এরকম দায়িত্ব এসে পড়েছে। কিন্তু জেন্ডার নিয়ে কাজ করতে আমি বেসিক্যালি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ জেন্ডার শব্দটা দ্বিপাক্ষিক হলেও আমরা এটাকে একপাক্ষিক করে ফেলেছি। জেন্ডার শুনলেই মনে হয় যে এটা ফিমেল ইন্ডিকেটর, আসলে কিন্তু তা না। আর এটা কে করেছে আমি জানি না, এটা কি বাংলাদেশ করেছে, এটা কি সারা বিশ্ব করেছে, আল্লাহ জানে, গড নোজ। আপনাদেরকে আমরা কিছু দায়িত্ব দিয়েছিলাম, প্রিজাইডিং, সহ প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তার লিস্ট করতে। সেটা কত দূর?
এটা তো 30শে সেপ্টেম্বর মনে হয় লাস্ট ডেট ছিল, তাইলে আমরা আশা করতে পারি এর মধ্যে সেটা পেয়ে যাব। কারণ এটা নিয়ে তো আমাদের দ্রুত কাজ করতে হবে, তাই না? তাদের ট্রেনিং করাতে হবে, অনেক কিছু আছে, আমাদের লিস্ট করতে হবে, লিস্ট করে নিয়োগ দিতে হবে, অনেক কাজ। তো সেটা আমি চাইবো একটু দ্রুত করতে। আর আরেকটা বিষয়, আপনাদের অনেক কর্মকর্তার কথায় আসছে, অনেক লজিস্টিক সাপোর্ট আপনারা চেয়েছেন, সেগুলির সাথে আমি একমত। বিশেষ করে ম্যান পাওয়ারের বিষয়ে আমি মানে আরও বেশি ইন্টারেস্টেড। কারণ 19 কোটি লোকের দেশে এমপ্লয়মেন্ট হবে না, সেটা কি করে হয়? আমরা একদিকে বলছি আমাদের সম্পদ নাই, আমরা এমপ্লয়মেন্ট দিতে পারবো না, আবার বলছি আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে। সেটা এই কন্ট্রাডিক্টরি বিষয় কিভাবে? যদি এটা আমাদের নির্বাচন কমিশনের না, তবে আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব যতটুকু আছে আমরা সেটুকু করি, অন্তত আমাদের এমপ্লয়মেন্টগুলি আমরা করি। তো সেই বিষয়ে আমি একমত। অফিস সহায়ক আপনাদের লাগবে, সেটা অবশ্যই দিতে হবে। আবার আরও যেইগুলি আছে সেগুলোও দিতে হবে। এই বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে একটা ভালো নির্বাচন অনুষ্ঠানে আমি আর দীর্ঘায়িত্ব করব না, কারণ সবাই বিরক্ত হয়ে গেছেন বলা যায় বসে বসে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠানের আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।